আজকের বসিরহাটের পীরজাদা খোবায়েদ আমিন তিনি কি বললেন, যদি এমপিরা ভোট না দিয়ে চলে আসে এই ওয়াকফের বিরুদ্ধে, যদি বিল পাস হয় তারা যদি না দিয়ে চলে আসে তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে এবং তাদেরকে বয়কট করবে। বিস্তারিত জানতে চোখ রাখুন কেটিভি। করবেন বাইরে, পার্লামেন্টের ভিতরে কিছু বলবেন না। কেউ আবার নাচ গান করবে ছোট জামা কাপড় পরে, এরকম এমপিরা থাকে। তো এরকম এমপি আমরা চাই না। যদি তারা ওই বাইরে ওয়াকআউট করে, আমরাও তাদের এগেনস্টে আগামী ইলেকশনে ওয়াকআউট করব। সকল যত সংগঠন আছে মুসলিম সব একসঙ্গে করলে কেমন হতো? দেখুন, আমরা তো ওয়াকফ সম্পত্তির বিরোধিতা বলতে শুধু নয়, ভারতবর্ষের যে কোনো সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে সংগঠন সবাই মিলে আন্দোলন করা হয়। কিন্তু দেখা যাচ্ছে ভিন্ন ভিন্নভাবে আন্দোলন হচ্ছে। কিন্তু আমরা আশাবাদী যে একটা সময় কিন্তু যদি এই বিলটা পাস হয়, প্রত্যেক সংগঠন একসঙ্গে হয়েই কিন্তু ভারতবর্ষে আন্দোলন করবে। আমরা দেখেছি তালাক বিবাহ বিল পাস হওয়ার সময়, এনআরসি বিল পাস হওয়ার সময় পশ্চিমবাংলার কিছু শাসকের কিছু এমপি তারা কিন্তু ওই বিলের বিরোধিতা করেননি, তারা ভোট না দিয়ে চলে এসেছিল। ঠিক এটাও কি তেমন? নিশ্চয়ই আপনারা আমার বক্তব্য শুনেছেন। আমি পরিষ্কারই বলেছি যে পশ্চিমবাংলার সরকার শুধু মুখে বললে হবে না, তাকে দায়িত্ব নিতে হবে। তার এমপিরা যেন সেখানে শুধু ওয়াকআউট না করে, এমপিরা গিয়ে যেন পার্লামেন্টে বলে যে ওয়াকফ বিলের বিরোধিতা করে। শুধু ওয়াকআপ আউট করে নিয়ে আর পরবর্তীতে বলবে যে আমরা বিল পাস হয়ে গেছে কি করব। আপনারা ওয়াকআউট করবেন বাইরে, পার্লামেন্টের ভিতরে কিছু বলবেন না। কেউ আবার নাচ গান করবে ছোট জামা কাপড় পরে, এরকম এমপিরা থাকে। তো এরকম এমপি আমরা চাই না। যদি তারা ওই বাইরে ওয়াকআউট করে, আমরাও তাদের এগেনস্টে আগামী ইলেকশনে ওয়াকআউট করব। দেখুন, তৃণমূলের এখানে একটা বড় ভূমিকা আছে, এটা আমাদের আগে জানতে হবে। আমার থেকে অ্যাডভোকেটরা ভালো জানে যে ওয়াকফ বোর্ডের প্রপার্টি স্টেট গভর্নমেন্ট সম্পূর্ণ দায়িত্বে থাকে। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রপার্টি হস্তক্ষেপ করতে পারে না কোনো স্টেটে। অতএব এখানে যত ওয়াকফ স্টেট ল্যান্ড আছে, মুখ্যমন্ত্রী তিনি ভূমিমন্ত্রী, তানাকে দায়িত্ব নিতে হবে সেগুলোকে সংরক্ষণ করার, যেন একটা ওয়াকফ সম্পত্তি কোনোভাবে নষ্ট না হয়। দুর্নীতি আছে তো, সেগুলো এবারে আমরা এক এক করে, যেহেতু বিল পাস নিয়ে ঝামেলা হচ্ছে, আমরা এক এক করে এর বিরুদ্ধে লড়াই করব, পথে নামবো আমরা। দেখুন, ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন একটাই রিজন, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত, মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তি। এটা কোনো কিন্তু এমন সম্পত্তি না যেটা সরকারি সম্পত্তি বা কারোর প্রপার্টি গভর্নমেন্ট। এটা হচ্ছে পার্সোনাল প্রপার্টি, ওয়াকফে লিল্লাহ করে আল্লাহর রাস্তায় দান করে কমিউনিটির জন্যে। অতএব সেই কমিউনিটির জন্যে যে কাজ করা হয়, সেই সম্পত্তি রাজ্য সরকার কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না এবং নষ্ট করতে পারে না। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। দেখুন, মোদী সরকার দেখেছে লাস্ট যখন ওয়াকফ বোর্ড বিল করে, ওরা যখন চেক করে, প্রচুর সম্পত্তি ভারতবর্ষে পাওয়া যাচ্ছে, যেটা রেল সম্পত্তি সবথেকে বেশি। আমরা জানতাম রেলের থেকে বেশি সম্পত্তি হচ্ছে ওয়াকফের। অতএব এই ওয়াকফের সম্পত্তি বেশি হওয়ার কারণে কেন্দ্র সরকারের টার্গেট যে মুসলিমদের সম্পত্তি কেড়ে নিয়ে ওরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করবে। এটাই হচ্ছে সম্পত্তি। আমরা দুটো রাজ্যে দেখলাম, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ, এই দুটোতে 9% সবচেয়ে বেশি ওয়াকফ আছে, সম্পত্তি আছে, দেওবন্দি সম্পত্তি। কিন্তু ওয়াকফ সম্পত্তির উপরে কেন সারা না, আমি তো সেটা বললাম, এটা ভারতবর্ষে মুসলিমদেরকে নির্যাতিত করার একটা পরিকল্পনা কেন্দ্র সরকারের দীর্ঘদিন। ওয়াকফ সম্পত্তি